আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিল গেটসকে আমরা সকলেই জানি। তার জীবনী থেকে আমাদের অনেক কিছু জানার এবং বোঝার অনেক কিছুই আছে। বিল গেটসকে যত বেশি অ্যানালাইসিস করা যায় তত বেশি আমাদের অনেক কিছু জানার থাকে। অনেক ধনী এবং সম্রাদ্ধশালী একজন মানুষ, যিনি কিনা জীবনের একদম ছোট জায়গা থেকে একদম রুট লেভেল থেকে আজকের এই পর্যন্ত চলে এসেছে। তার জীবনের একবার একটা ঘটনা সে উপস্থাপনা করেছে, সেটা হলো যে ভালো মন থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এরকম বিষয়টা যদি আমি এক্সপ্লেন করি, সেটা হলো যে একবার সাংবাদিকেরা সবাই মিলে তাকে জিজ্ঞাসা করলো যে পৃথিবীতে আপনার থেকে, মানে একটা সাংবাদিকের যে কনফারেন্স, সেই কনফারেন্স থেকে তাকে জিজ্ঞাসা করলো যে আপনার থেকে পৃথিবীতে আরো ধনী কি কেউ আছে? তিনি বললেন হ্যাঁ আছে। তারপর তিনি তার জীবনের একটা উদাহরণ টেনে ধরলেন এবং সাংবাদিকদেরকে বলতে থাকলেন তিনি তার জীবনে যখন অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি ছিল না, তিনি যখন একজন সাধারণ মানুষ ছিলেন, তখন তিনি একবার নিউ ইয়র্ক বিমানবন্দরে দিয়ে ভ্রমণ করছিলেন। তখন সেই বিমানবন্দরে একজন পত্রিকাওয়ালার সাথে তার দেখা হয়। তিনি পত্রিকাওয়ালার কাছে একটা পত্রিকা চান, কিন্তু তখন পত্রিকাওয়ালা তাকে একটা পত্রিকা দিল। তিনি পকেটে যখন হাত দিলেন তখন দেখলেন তার কাছে কোনো টাকা পয়সা নেই পত্রিকা কেনার মতো। তিনি অপারগবশত পত্রিকাওয়ালাকে বললেন যে এই পত্রিকা আমি নিতে পাচ্ছি না। কেন নিতে পাচ্ছেন না? পত্রিকাওয়ালা জিজ্ঞেস করলো। তিনি বললেন যে এই পত্রিকা কেনার সামর্থ্য আমার এই মুহূর্তে নেই, অর্থাৎ আমার ডলার নেই বা টাকা নেই। পত্রিকাওয়ালা হেসে দিলেন এবং বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনাকে টাকা দিতে হবে না, এটা আমি আপনাকে ফ্রি হিসাবে দিলাম। তিনি পত্রিকাটা নিলেন এবং সেখান থেকে চলে গেলেন। আবার বেশ কিছুদিন পর আবারও সে ভ্রমণে বেরিয়েছে। এবারও তিনি একজন সাধারণ মানুষ, এখন পর্যন্ত জনপ্রিয় তার হয়নি। তিনি যখন আবার সেই পত্রিকাওয়ালার সাথে তার দেখা হয় এবং পত্রিকাওয়ালার কাছে সে একটা পত্রিকা চান এবং হাত দিয়ে বরাবরের মতোই বলেন যে তার কাছে কোনো টাকা নেই। পত্রিকাওয়ালা বলল যে আচ্ছা থাক, আমি আমার লাভের অংশ থেকে আপনাকে দিচ্ছি, আপনি পত্রিকাটা নিন। তারপর কেটে গেল অনেক দিন, সেভাবেই চলছিল। প্রায় 19 থেকে 20 বছর পর্যন্ত কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। সে অনেক আজকের এই বিল গেটসের মতো হয়ে গেল। একবার সে যখন নিউ ইয়র্ক যায় তখন তার মনে পড়ল যে পত্রিকাওয়ালাটার কথা। এবার সে জগৎ বিখ্যাত, পত্রিকায় তার নাম ডাক সবকিছু ছাপা হয়। তিনি সেই পত্রিকাওয়ালার স্থানে গেলেন, দেখলেন যে পত্রিকাওয়ালা এখনো পত্রিকা বিক্রি করছে। তিনি পত্রিকাওয়ালাকে বললেন যে আপনি কি আমাকে চিনতে পেরেছেন? পত্রিকাওয়ালা বলল জি, আমি আপনাকে চিনতে পেরেছি। বলেন তো আমি কে? আপনি হলেন সবচেয়ে জগৎ জোড়া বিশ্ববিখ্যাত, আপনি হলেন বিল গেটস, অসংখ্য টাকাওয়ালা মালিক। বিল গেটস বলল যে ঠিক আছে, আপনি ধরতে পেরেছেন। আপনার কাছে আমি 2বার পত্রিকা নিয়েছিলাম, পত্রিকার যে টাকা সেদিন আমি দিতে পারি নাই, এখন আমি সেটা পরিশোধ করতে এসেছি। পত্রিকাওয়ালাটা হেসে বলল যে আপনি যে পত্রিকাটা আমাকে পত্রিকার যে মূল্য পরিশোধ করতে এসেছেন এতদিন পর, এখনকার সাহায্য আর আগের সাহায্য কি এক? তিনি বলেছিলেন যে আমি আপনাকে কি সাহায্য করব, পত্রিকার বিনিময়ে টাকা না। তিনি বললেন যে আপনি এখন অনেক সম্পদের মালিক, অনেক কিছুর মালিক, বৈত্য বয়বের মালিক, এখন আপনি আমাকে কি সাহায্য করবেন? সেই দিনকার যে আমার যে দেওয়ার আনন্দ বা দেওয়ার যে ইচ্ছা, সাহায্য করার যে ইচ্ছা, আর আপনার যে আজকে ইচ্ছা পূরণের ইচ্ছা, দুইটার কিন্তু সমান নয়। এতে থেকে বোঝা যায় যে আজকে তার অনেক টাকা, অনেক অর্থ সম্পদ, ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে বা পিছনের যা ইচ্ছা তাকে সে অনেক কিছুই করতে পারে, অনেক অর্থ সম্পদ দিতে পারে। কিন্তু পত্রিকাওয়ালার যে সময় দেওয়ার যে মন মানসিকতা, যে সাহস, যে সাহায্য ছিল,
যে মনের যে উদারতা ছিল সেটা কিন্তু এখন বিল গেটসের সেই পর্যন্ত নেই। সেটা তিনিও বুঝতে পেরেছিলেন, কারণ তার কাছে অনেক টাকা। সেই 2 পত্রিকার বিনিময়ে তাকে কি দিবে বা কি চাইতে পারে? ন্যূনতম কিছু কিছু টাকা বা পয়সা, এটা যেটা তার সামর্থ্য দেওয়ার আছে। কিন্তু পত্রিকাওয়ালা যখন, যে পত্রিকা কতই বিক্রি করে, সে যখন তাকে সাহায্য করলো, তার মন থেকে সবচেয়ে বেশি হয়ে সাহায্য করলো। দুটার যে সিস্টেমেটিক যে পার্থক্য, দুটার যে আপনার কি বলে, যে দুইটার যে একটা সম্মান, একটা কখনোই এক না। এই দিক থেকে সেই পত্রিকাওয়ালাটা শ্রেষ্ঠ। বিল গেটস এটা সহজে স্বীকার করেছে যে পৃথিবীতে টাকাই সবচেয়ে বড় কিছু নয়, যার মন বড় সেটাই সেই সবচেয়ে ধনী। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।